লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আমি নিজের স্বামীকে মেয়েকে উদ্ধার করে এনেছি, এটা তো আমার দায়িত্ব। যদি সোনা হাঁস দেবা দুলাল ওরা না থাকতো আমার পাশে, ওরা আমায় সাহস না দিত, তাহলে থোড়িই পারতাম। ওদের জন্য জোরে একটা হাততালি হোক। দেবুদা, 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 বাবারে বাবা, ঝাঁপিয়ে পড়ছো তো। দেবুদা, তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে দেবুদা? দুদিন তোমার কোনো খোঁজ ছিল না, আমি একটু ঘুমোতে পারিনি। আমার খুব ভয় হচ্ছিল জানো, খালি আমি ভাবছিলাম যে আমি কি তোমাকে আর কোনোদিনও দেখতে পাবো না, আমি কি তোমাকে আর কোনোদিনও ফিরে পাবো না দেবুদা। খুব ভয় হচ্ছিল আমার, এই ভাবনাগুলো না মাথার মধ্যে চরকি পাকের মতো ঘুরছিল। বাবা রঞ্জনা, যেভাবে ঝাঁপ দিয়ে এলে মনে হলো খপ করে দেবুদাকে জড়িয়ে ধরবে। না মানে সেরকম নয় লক্ষ্মীদি। তুমি এসো, আমাকে জড়িয়ে ধরো, আমি তো কষ্ট করে দেবুদাকে উদ্ধার করেছি। এসো এসো এসো। হ্যাঁ তা তো ঠিকই জানি। এসো এসো এসো, আমায় জড়িয়ে ধরো, এসো। না 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 ঠিক আছে, থাক থাক। ওমা থাকবে কেন, এসো আমার কাছে এসো। বাবা আমি জানি না তোমার কত কষ্ট হয়েছে, দেবুদা ছিল না। হ্যাঁ, তুমি দু চোখের পাতা এক করতে পারোনি, খেতে পারোনি, এবার তুমি খেতেও পারবে, ঘুমোতেও পারবে। আয় ঘুম, যাই ঘুম। তুমি মজা করছো তো লক্ষ্মীদি, কিন্তু তুমিই বলো কটা দিন দেবুদার কিরকম গেল, আর তার সাথে সাথে আমার প্রাণটা একেবারে ওষ্ঠাগত হচ্ছিল। একটু আগে প্রাণটা বেরিয়ে যাচ্ছিল না? হ্যাঁ কিছু বললে লক্ষ্মীদি? না না, আমি কি বলবো, বলার সময় তোমার, তুমি বলো। ভাগ্যিস তুমি দেবুদাকে উদ্ধার করতে পারলে। গুন্ডাদের হাত থেকে বরকে উদ্ধার করা অনেক সহজ, প্রতিবেশীর হাত থেকে খুব কঠিন। তোমার দেবুদার যা ডিমান্ড, বাপরে বাপ, আমি তো দুঃখে কাতর। এসো বর, আমি তোমাকে কিডন্যাপ করিনি, তোমার গলাটা আমি টিপে দিয়ে এসো। মানে রঞ্জনা পিসি, তুমি তো একবারও আমার দিকে দেখছোই না, শুধু বাবার ব্যাপারেই জিজ্ঞেস করছো। পয়েন্ট 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 পয়েন্ট, কি গো ছোটকা পয়েন্ট? সরি রে রিয়া, আমি একদম ভুলে গিয়েছিলাম। তুই ঠিক আছিস তো? রিয়া, 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 তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? তুমি যে বাড়ি ফিরে এসেছো আমায় একবার জানাবে তো? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? ঠিক আছো তো? কি রে ভাই, কি খবর তো? কি কেস বল? এভাবে তাকিয়ে আছিস কেন রিয়ার দিকে? আমি না, আমি মানে আমি কি করছিস বল? দিদি ভাই, আমি তো সবকিছু নিউজে দেখলাম, এত কিছু হয়ে গেছে, তোরা একবার জানাবি না? একবার জানাবে না আমায়? তুমি হঠাৎ করে এত উতলা হয়ে পড়লে কেন? না উতলা মানে কিডন্যাপ তো, তাই। আরে মা, আসলে ছোট বৌদির ভাই তো ছোট বৌদির ভাই মানে তো ইয়ে, আমারও তো ভাই। হ্যাঁ আচ্ছা,
বাবা কিডন্যাপ হয়ে গেছিল বলে উতলা হয়ে গেছে বাবার জন্য। হ্যাঁ বাবা 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 মানে না, রিহার বাবা। আঙ্কেল ঠিক আছেন তো? মানে কোনো অসুবিধা হয়নি তো কিডন্যাপ হয়ে? না না, একদম ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব ঠিক। আমি ঠিক আছি বন্ধু। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা চুপ করো। দীপ্ত শুধুই কিন্তু বন্ধু, হ্যাঁ, আর কিন্তু কিছু নয়। হ্যাঁ বন্ধুই তো লক্ষ্মীতে, এখনো কিচ্ছু। একদম না। হ্যাঁ মা, বন্ধুর বেশি না। হ্যাঁ এই ছোট, এই কদিন খুব অকাজ করেছিস, একটা কাজ করতো। আজকে মেজো কিছু করবে না, তুই সব করবি। মেজো আজকে আমার সঙ্গে বসে আড্ডা দেবে। আমি বাবা, তুমি কাকে কি করতে বললে দিদি? আর আমি আর আড্ডা? তার থেকে বরং তুমি আমাকে বলো কি করতে হবে। আজকে তোকে কিছু করতে হবে না। ছোটর হাতের কফিটা দারুণ না? এই সবার কি মনে হয়? এই আমি 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 শোন, আমি একটা কথা বলি। হালকা হালকা শীত পড়েছে, যুদ্ধ জয় করে ফেরা হয়েছে, দুজন সৈনিককে নিয়ে ফিরে এসেছি। তোমাদের ছোট কাকিমার হাতের ভালো করে দুধ দিয়ে কফি দিয়ে আজকে পার্টি হবে। বিল্টু বাবা, যাও তো দোকান থেকে ওই কফির পাতাগুলো নিয়ে এসো তো, জমিয়ে দুধ চিনি দিয়ে কফি খাওয়া হবে, রঞ্জনাও খাবে। মণিমা, তুমি কি এবারও সেই ক্যাপ বন্দুক দিয়ে গুন্ডাদেরকে ভয় দেখালে? না, এবারে আসল বন্ধু, পুরো ডিচকা। বাবা দিদি, তোমার কিন্তু সত্যি খুব সাহস, বলো। হ্যাঁ, সাহস না থাকলে ওই রকম মারামারি করে ঘুষি টুসি গুন্ডাদেরকে মেরে বরকে আর মেয়েকে উদ্ধার করে আনতে পারি? সাহস তো লাগবেই মেজো। কি গো দেবব্রত দাস, চোখে যতই অন্যকে নিয়ে সর্ষে ফুল দেখো, এই লক্ষ্মী দাস ছাড়া কিন্তু তোমার কোনো গতি নেই। না না, ঠিক ঠিক, এটা এই ব্যাপারে আমার কোনো দ্বিমত নেই, এটা আমি মেনে নিচ্ছি। এই মানে কি বলবো, যখন ওই গুন্ডাটা আমার বুকে বন্দুকটা ধরে বলছিল না যে এবার কিন্তু মেরে ফেলবো, সত্যি সত্যি মেরে ফেলবো, কি বলবো আমি, আমার তখন সামনে একটা মুখই ভাসছিল, একটা জিনিস। কার মুখ গো বাবা? না মানে আমার সত্যি বলতে কোনো দ্বিধা নেই, মানে ওই মৃত্যুকে অত কাছ থেকে দেখতে দেখতে আমার ওই একটা মুখই ভাসছিল, শুধু তোমার মুখটা ভেসে উঠছিল লক্ষ্মী। মনে হচ্ছিল যে আমি আর কোনোদিন আমার লক্ষ্মীকে দেখতে পাবো না, কোনোদিন না। এটা কি করে সম্ভব? এটা শুধু আমি দেখলে তো রঞ্জনা, পেটে বন্দুক ধরলে আঙ্কেলের কিন্তু মাধুরী দীক্ষিতের কথা মনে পড়ে না, মনে পড়ে লক্ষ্মী দাসেরই কথা। যেটা বুঝে গেলে তো। লক্ষ্মী দাসই হচ্ছে দেবুদার আসল হিরোইন। এই লক্ষ্মী, ফোনটা দেখো, ফোনটা দেখো। এই ছোট, কফিটা কর, আমি ফোনটা ধরে আসছি। ভালো করে বলো। আরে দাঁড়িয়ে আছো কেন? মিষ্টি বসো বসো বসো। আরে এসো, এসো। রিয়া, বস না। এই ভাই, বসো বসো ভাই, বন্ধু যাই হোক। বস না। না না না, আরে বন্ধুই তো, বন্ধু বন্ধু ভাই, আরে ভাই না, বন্ধু তো। মেধা বলছি। হ্যাঁ ম্যাডাম বলুন। কোথায় কখন দেখা করতে পারি বলুন আমাকে। গাড়ি পাঠাবো পিক করতে? না না, গাড়ি পাঠানোর দরকার নেই, আমার 11 নম্বর যথেষ্ট, আমি ঠিক পৌঁছে যাব।
নন্দীবাবু, কে মাথা দিব্যি দিয়েছিল আমার বাড়িতে আসতে এখন? ম্যাডাম আমি কি করব, আপনাকে তো ফোনেই পাচ্ছি না। ফোনে পাবেন না, শুনুন, ওই ফোনের সিম আমি ভেঙে জল দিয়ে গুলে খেয়ে ফেলেছি। হ্যাঁ ম্যাডাম আমি কিন্তু ভীষণ ভয় পাচ্ছি। আচ্ছা, আমি না নাচছি, তালে তালে নাচছি, বুঝলেন? বিরাট আনন্দ আমার, বিরাট। আমার এক একটা ছেলে, রন্টি, বুম্বা, ছেলেগুলো অ্যারেস্ট হয়ে গেছে। আমার এতদিনের সাম্রাজ্য ধ্বংস হতে বসেছে। নন্দীবাবু, আপনি বুঝতে পারছেন বিষয়টা? পারছি ম্যাডাম, পারছি, কিন্তু ওই বড় ম্যাডাম এসেই তো সবকিছু উল্টো পাল্টা করে দিলেন। আর ওই লক্ষ্মী দাস এসে এমন ভাবে বড় ম্যাডামের হাতে পায়ে ধরলেন, যে মানে এমন ভাবে করলেন যে আপনাকে আমি কি বলবো। আপনি কিছুই বলবেন না, কারি কারি টাকা মাসে মাসে দিয়ে আপনাকে পুষছি আমি। হ্যাঁ, আপনি কিছুই বলতে পারছেন। বসুন তো, বসুন। ঠান্ডা মাথায় আমার একটা কথা শুনুন। একটা ব্যাপারে আপনি আমাকে নিশ্চিন্ত করতে পারবেন? কি ব্যাপারে বলুন তো? রন্টি, বুম্বা, ওরা যাতে মুখ না খোলে, এই ব্যাপারটা একটু নিশ্চিন্ত করে দিন আমায়। না ম্যাডাম, কোনো গ্যারান্টি দিতে পারছি না। বড় ম্যাডাম ওদের উপর যেভাবে টর্চার করছে না, কতদিন যেন মুখটা বন্ধ রাখবে সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। আপনি তো কিছুই পাচ্ছেন না। হ্যাঁ নন্দীবাবু, আপনি কি ভাবছেন নাকি আমার এই বানানো সাম্রাজ্য আমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে? আরে ওই মহিলা লক্ষ্মী দেবী, এ তো মাথায় শনি হয়ে নাচছে আমার। শুনুন নন্দীবাবু, আমি কিন্তু আমার রাজত্ব নিয়ে ছিনিমিনি খেলতে দেব না। হ্যাঁ, মনে রাখবেন কথাটা। আর আমার চাকরিটা আপনি দেখছেন না? আমার চাকরিটা নিয়ে যা দুদিন পর লোফালুপি হবে সেটা আপনি একবার ভেবে দেখেছেন ম্যাডাম? চাকরি? আপনি কি পুলিশের চাকরি করেন নন্দীবাবু? আমি কি করি? আরে আপনি আমাদের মতন ক্ষমতাশালী মানুষের পিছনে খেপ খেলে বেড়ান, আমরা কারি কারি টাকা দিয়ে পুষি আপনাদের। ম্যাডাম আবার ইগো? ম্যাডাম শুনুন, আমি কিন্তু আমার ব্যবসাতে 100% লয়াল। মনে রাখবেন, আপনাদের মতন ওই সময় মতন হাত ছেড়ে দিলাম এমনটা নয় কিন্তু। নারী পাচার হোক বা অন্য কিছু, আমার রাজত্ব টিকিয়ে রাখার জন্য আমি যত দূর দৌড়তে হয় তত দূর যাব। চা খাবেন তো? হ্যাঁ, ভাড়ে চা খেতে আমার ভালোই লাগে, খাবো। এই দুটো চা দাও। আপনাকে দেখলে না খুব ভালো লাগে, জানেন তো? মানে একজন মহিলা হয়ে আপনি কত বড় অফিসার। ভাই এখানে একটু রাখছি। হ্যাঁ, তার সাথে আপনার কত সাহস, কত উদ্যম। আমাদের মতো সাধারণ মহিলাদের আপনি হচ্ছেন ইন্সপিরেশন। আপনারা তো খুব নামডাক পাড়ায়, তো আপনি একেবারে লক্ষ্মী কাকিমা সুপারস্টার। আপনিও জেনে গেছেন? পাড়ার আপদে বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েন, জানবো না? আপনি যে আমাকে বলেছিলেন না, ওটা আমি নিয়ে এসেছি। এই যে আমার বাড়িতে এটা করে চাল দিতে নিয়ে এসেছিল, আর ঠিক এই রকমই জিএম লেখা বস্তা আমি ওই গোডাউনে দেখেছিলাম। আপনার তো একেবারে গোয়েন্দার চোখ দেখছি। এই জিএম হলো গোলদার মিলসের শর্ট ফর্ম। ওখানে তো আগে এই বস্তাই তৈরি হতো। দেখুন, আমি যতদূর জানতে পেরেছি ওই কারখানাটা বিশ্ব গোলদার বলে কোনো ভদ্রলোকের। মায়া গোলদার, বিশ্ব গোলদার একই টাইটেল। তার মানে এরা কি একে অপরের সঙ্গে যুক্ত, মানে কোনোভাবে আত্মীয়? অবশ্যই, বিশাল সম্পর্ক, হাজবেন্ড অ্যান্ড ওয়াইফ। মায়া গোলদার, ওয়াইফ অফ বিশ্ব গোলদার। আচ্ছা, মানে মায়া গোলদার, বিশ্ব গোলদার দুজনে হাজবেন্ড ওয়াইফ। আমারও এটাই মনে হয়েছিল। তার মানে কারখানাটা দুজনেরই। একদমই তাই। আর এই বিশ্ব গোলদার, বুঝেছেন, উনি হচ্ছেন একেবারে নামকরা ক্রিমিনাল। আমাদের পুলিশের রেকর্ডে ওর নাম আছে। আর এই মায়া গোলদার হলো ওর শাগরেদ। তো ওই পোক্ত কোনো প্রমাণ পাওয়া যায়নি, বুঝেছেন, সেই জন্যই এতদিন ধরা যায়নি। তো আপনার কি মনে হয় এবারেও হাত ফসকে যাবে? দেখুন, এইবার বিষয়টা একটু অন্যরকম। আসলে অন্যের উপকার করতে গিয়ে ওরা নিজেদের অপকার করে ফেলেছে। অতিরিক্ত চালাকি করতে গিয়ে
নিজেদের পায়ে কুড়ুল মেরেছে। ওই জিএম লেখা বস্তাতে ওটাতেই জিনিস এনে দিয়েছে। কিন্তু এই বস্তাটা তো কোনো পোক্ত প্রমাণ নয়। মায়া গোলদার বলতেই পারে যে এটা আমাদেরই প্রোডাকশন, এই বস্তাতে আমরা জিনিস নিয়ে এসেছি। আর বন্ধ কারখানাতে যদি কোনো ক্রিমিনাল লুকিয়ে থাকে বা যদি কোনো অপকর্ম হয় সেটা তো আমরা জানি না, সেটা দায়ও আমাদের নয়। আমার মনে হয় এই সূত্র ধরেই আমরা এগোতে পারবো। দেখুন, একটা ব্যাপারে কিন্তু আমার টেনশন রয়েই গেছে, সেটা হচ্ছে যেহেতু উনি ধরা পড়েনি, উনি আবার যদি নতুন করে কোনো ক্ষতি করেন। আসলে কি জানেন, এই থানায় এইসব নিয়ে আমি না কথা বলতে চাইছি না। আপনাদের বাড়িতে ডেপুট করা ওই কনস্টেবল, ও তো মায়েরই লোক। হ্যাঁ, সেটা আমি জানি, কারণ আমার বড় ছেলে ওকে কারোর সঙ্গে ফোনে একটা ম্যাডাম ম্যাডাম বলে কথা বলতে শুনেছে, আর তার সাথে আমরা কি করছি না করছি সমস্ত ইনফরমেশন দিচ্ছিল। ও বাদে আরও কেউ আছে যে এই মায়ার সঙ্গে যুক্ত। আপনি জানেন, থানায় অনেক এই মিসিং মেয়ের কেস ফাইল জাস্ট চেপে দেওয়া হয়েছে, ফাইলগুলো লুকিয়ে রাখা হয়েছে। আমি তো দেখে অবাক। কি অবস্থা বলুন তো। আর এটা আমি শিওর যে শুধু এই কনস্টেবল নয়, আরো বড় র্যাঙ্কের কেউ যুক্ত আছে এই কেসটার সঙ্গে। সেটা যে কে সেটাই বোঝার চেষ্টা করছি। এক ঢিলে আমায় দুই পাখি মারতেই হবে। আজ রাতে একটা ওই স্পেশাল ট্রিটমেন্ট দেব, দেখি যদি কিছু লাভ হয়। তবে একটাই সমস্যা জানেন, এই মায়া গোলদার খুব পাওয়ারফুল মহিলা। ওর কাছে এই রন্টি বুম্বা এরা তো সব চুনোপুটি। এরা যদি কনফেস করেও মায়া গোলদারে এসব অস্বীকার করতে তো 1 মিনিট সময় লাগবে। তার মানে মায়া গোলদারকে অপরাধী প্রমাণ করানোর একমাত্র উপায় হচ্ছে ওর মুখ দিয়ে স্বীকার করাতে হবে যে কাজটা ও করেছে। হ্যাঁ, বলতে পারেন, সেটাই করতে হবে। আর তার মানে সেটা বেশ শক্তই কাজ, তাই তো? চিন্তা করবেন না ম্যাডাম, আমি যখন এসেছি এখানে আমি এর শেষ দেখেই ছাড়বো। এই কথায় বলে না, মেয়েরা মেয়েদের শত্রু, আবার এই মেয়েরাই কিন্তু মেয়েদের আগলে রাখে। আমি আপনি আমরা যখন এক হয়েছি তখনই অরাজকতা রুখবই। একজন মেয়ে হয়ে মায়া গোলদার মেয়েদের নিয়ে ব্যবসা করবে, এটা আমরা কিছুতেই হতে দেব না। ঠিকই বলেছেন, সব ভয়কে দূরে সরিয়ে রেখে আমাদের মোকাবিলা তো করতেই হবে। একদমই। দাদা, কত হয়েছে? ম্যাডাম, একটা আইডিয়া আমার মাথায় এসেছে। কি আইডিয়া? ম্যাডাম, আপনার তো জবাব নেই। দারুণ আইডিয়া। তাহলে আমাদের মিশন মায়া গোলদার। এতগুলো জিলিপি দিয়ে কি করবে বলুন তো লক্ষ্মীদি? জল খাবারের জন্য। কি হলো? খাবারের জন্য। হ্যাঁ, 50টা জিলিপি, তাই বলে কে খাবে এতগুলো? কজন আমরা বাড়িতে? সেটাও অবশ্য ভেবে দেখিনি। 50টা জিলিপি, ঠিকই তো। অদ্ভুত, আপনি বলে দিলেন জল খাবারের জন্য। আরে বাবা, আমি অত ভেবে চিন্তে বলিনি, মাথায় এলো আর বলে দিলাম। সেলিব্রেশনের জন্য আমার মনে হয়, বুঝেছেন? সেলিব্রেশন কিসের? যা, আরে আঙ্কেল ফিরে এসছে, রিয়া ফিরে এসছে না, সেই জন্য আমার মনে হয় লক্ষ্মীদি পাড়ার লোককে ডেকে ডেকে মিষ্টিমুখ করাবে। হ্যাঁ, এটা মানে হতেও পারে। দেখুন, মায়ের মাথায় কখন যে কি প্ল্যান আসে বোঝা মুশকিল। আমাকে বাবা জিলিপি আনতে দিয়েছে, আমি এনে দিয়েছি। তাড়াতাড়ি চলুন, মা বলেছিল তাড়াতাড়ি আসতে। দেরি যদি হয় না, জিলিপি তো জুটবে না, উল্টে দুটো ঘা জুটবে পিঠে। তাড়াতাড়ি চলুন তাহলে। এই তো, ওমা ওমা ওমা, এই কি কেস হলো? তুমি একেবারে সকাল সকাল দরজা জানলা সব বন্ধ করে দিলে। সকালবেলা তো দরজা জানলা বন্ধ থাকলে তুমি আমাদের বকে বকে একেবারে শেষ করে দাও। কি কেস আজকে? ঠান্ডা পড়ছে, নতুন ঠান্ডা তো, আর তোমরা তো গায়ে সোয়েটার চাদর কিছুই দাও না, ওই জন্য ঠান্ডা লেগে যেতে পারে বলে বন্ধ করে দিয়েছি। এই নাও 50টা জিলাপি। এনেছিস? তাই দাঁড়া দাঁড়া দাঁড়া, একদম নিয়ে গিয়ে রান্নাঘরে রাখ 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 রাখ। আচ্ছা, সবার সঙ্গে আমার একটা কথা আছে, খুব মন দিয়ে শোনো। কি? বলো বলো বলো। কি কথা বলো তো বধূ? দুলাল কই? একটু একটু বলছি, আজকে বাড়িতে একজন স্পেশাল অতিথিকে আমি নিমন্ত্রণ করেছি। কাকে গো?
আমি আজকে মায়া গোলদারকে নিমন্ত্রণ করেছি। সে কি ওনাকে আবার নেমন্তন্ন কেন করলে মা? আরে ওই মহিলা তো আগে শোন কেন আসতে বলেছি। তাহলে বোঝা গেছে যা বললাম? হ্যাঁ রাজি? রাজি। এই ছোট রাজি, দো এসো এসো এসো। রাজি আসতে পারি লক্ষ্মীদি?